বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা আড্ডার পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওতে যে জিনিসটি আমরা উল্লেখ করে দেখাতে যাচ্ছি, আমাদের প্রতিটি মানব জীবনের শৈশবে কাটিয়ে আসার স্মৃতি, যেটি একটি অত্যাধুনিক মানব জীবনের শিল্প হিসেবে জীবনের সাথে মিলিয়ে আছে। আমরা যারা শৈশবে গ্রাম বাংলায় ছোটোবেলায় আমরা খেলাধুলা করেছি এবং নদীতে আমরা যারা গোসল করতে গিয়েছি, আমরা সবাই এই ধরনের সিচুয়েশনের সাথে আমরা মিলিত হয়েছি। আমরা যদি শৈশবকে কেন্দ্র করে একটি কথা বলতে চাই, গ্রামে আমরা মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানাইছি এবং বড় বড় মন্দির বানাইছি এই বালু দিয়ে। এই বালু একটু শৈশব জীবনের বড় একটু ঐতিহ্য, যা সবসময় মনে রাখার মতন। এখানে শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা শিশু এখন যারা এই আনন্দে মেতিয়ে উঠেছে, তাদের ভবিষ্যতের নেই কোনো চিন্তা, নেই কোনো আঙ্কিক কোনো চাহিদা। তারা খুশি সম্পন্ন এবং বাস্তবতায় উদাসীন। আমরা এই ফুটেজে যদি বিশ্লেষণ করে দেখতে চাই, এখানে আমাদের দুইটি ফ্রেন্ড তারা শৈশবে ফিরে এসেছে এবং শৈশবকে নতুন করে স্মৃতিকে ধারণ করছে। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড, সে খুবই মনোযোগ দিয়ে শৈশবে ফিরে গেছে এবং আমার বড় ভাই আতিকুর রহমান বিটল ভাই, উনিও শৈশবে ফিরে গেছেন। আসলে কান্না মন চায় শৈশবে যাওয়ার জন্য। প্রতিটা স্মৃতি, প্রতিটা সময়, প্রতিটা জিনিসই শৈশবের এক একটি আনন্দময়। মানুষ তার জন্মগতভাবে শৈশবকে স্মৃতি ধারণ করে থাকে, তার মৃত্যুর আগ পর্যন্ত সেই শৈশবই আমরা ফিরে আসছি এই ভিডিওতে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের শৈশবে কারা কারা মিলিত ছিলেন এবং কারা এই ধরনের সময় পার করছেন। এটা একটু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ। গাইবান্ধা আড্ডার পেজের পক্ষ থেকে আপনাদেরকে আবার খুব সালাম, এবং আমাদের পেজটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা অতি শীঘ্রই আসবো। আসসালামু আলাইকুম।